ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, আমরা এখন আইটি সেক্টরের একটা দিগ্গজ কোম্পানি, যেই কোম্পানিটা দেখুন অলমোস্ট 4 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো ইন্ডিয়ান আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানির মধ্যে এই কোম্পানিটা হচ্ছে থার্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে 8 লার্জেস্ট কোম্পানি HCLTech। তো এই কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যে কোম্পানিটা এখন চলছে কততে, 1440-এ। তো স্যার, এই কোম্পানি নিয়ে ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। তো ব্রেকিং নিউজে তো আলোচনা করবই, তার সাথে কিন্তু এই কোম্পানি নিয়ে ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করব যে এখন কি এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায়। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে কিন্তু ডিটেলসে জিনিসটা জানতে পারবেন। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি তাহলে এক বছরে কোম্পানিটা 23% রিটার্ন দিয়েছে। যেখানে আমরা ইনফোসিসকে দেখছি, যেখানে আমরা TCSকে দেখছি, উইপ্রোকে দেখছি যে এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে, সেখানে HCLTech এই কোম্পানিটা কিন্তু 23% রিটার্ন দিয়েছে। তো বলতে পারেন তুলনামূলকভাবে আইটি সেক্টরে যেসব কোম্পানিগুলো কাজ করছে তার থেকে এই কোম্পানিটা ভালো কাজ করছে। দেখুন, আমরা যদি 5 বছরের চার্ট দেখি তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে 167% রিটার্ন দিয়েছে। অর্থাৎ 5 বছরে অলমোস্ট 3 গুণের কাছাকাছি রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে। যেখানে TCS, ইনফোসিস, উইপ্রোকে দেখলে দেখা যাবে 5 বছরে অনলি ফর 100% বা 100%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও তার হাই থেকে কিছুটা নিচে আছে বলতে পারেন। তো স্যার দেখুন, হাই কত মেরেছে, 1697, অলমোস্ট 1700। সেখান থেকে এখন চলছে কত, এখন চলছে কিন্তু 1440-এ। তো স্যার আইটি সেক্টরের জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে। কারণ দেখুন স্যার, বিজনেসটাকে আগে বোঝার চেষ্টা করি। যেখানে আইটি সেক্টরের কোম্পানিগুলো যে সার্ভিস প্রোভাইড করে, আইটি সার্ভিস প্রোভাইড করে ইন্ডিয়ান এই আইটি সেক্টরের কোম্পানিগুলি, তো এই কোম্পানিগুলো কোথায় সার্ভিস প্রোভাইড করে? USA বলুন বা নর্থ আমেরিকা বলুন বা ইউরোপের কান্ট্রিগুলোতে বলুন। তো সেখানে ইনফ্লেশন যখন মাথাচাড়া দিল, প্রতি কটা কোম্পানি ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য কস্ট কাটিং করতে থাকলো। সেখানে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কী করলো, রেট হাইক করতে থাকলো। তো বিজনেস স্লো ডাউন হলো, যার জন্যে কিন্তু USA জিডিপি বলুন, UK জিডিপি বলুন বা ইটালি জিডিপি বলুন, অনেকটা কম তুলনামূলকভাবে প্রিভিয়াস জিডিপি থেকে। তো স্যার সেখানে একটা স্লো গ্রোথ শুরু হলো। তো স্বাভাবিকভাবেই যেই কোম্পানিগুলো ওইসব দেশে সার্ভিস প্রোভাইড করে আইটি সার্ভিস, সেই সার্ভিস কিন্তু কমে গেল। তো সার্ভিস কমে গেলে কোম্পানিগুলোর কী করছে, ইনকাম বা প্রফিটেবিলিটি কমে যাচ্ছে। তো তার জন্যই কিন্তু কোম্পানিগুলোর মধ্যে, আইটি সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে একটা স্লোডাউন দেখা গেছে বা বলতে পারেন নিচে। তো সেই যতগুলো কোম্পানি আছে আইটি সেক্টরে ইন্ডিয়ান মার্কেটে, তার মধ্যে HCLTech কিন্তু ভালো করেছে। কেন বলবো? কারণ HCLTech এক বছরের রিটার্ন 23%। এখন কেন ভালো সময় আসার কথা বলছি? কারণ এখন রেট কাটের কথা শোনা যাচ্ছে এবং ইনফ্লেশন যেটা 40 বছর, ইউকের ইনফ্লেশন 40 বছরের পুরনো ইনফ্লেশনে চলে গেছে, আমেরিকার ইনফ্লেশনও সেরকমই একটা কাছাকাছি ইনফ্লেশনে চলে গেছে। তো ইনফ্লেশন কিন্তু অনেকটা কন্ট্রোলে এসছে। তো ভালো সময় কিন্তু আসতে চলেছে, যেটা কিছুদিন আগে কিন্তু অ্যাসেঞ্চারের যে রেজাল্ট বেরিয়েছে তাতে আমরা দেখতে পেরেছিলাম। আমেরিকার Q3 রেজাল্ট আউট হচ্ছে। তো স্যার ওখানে যখন Q2 রেজাল্ট আউট হয়েছিল অ্যাসেঞ্চারের, তো অ্যাসেঞ্চার কিন্তু কি বলেছিল যে তাদের যে বিজনেস গ্রোথ সেটা কিন্তু Q3 এবং Q4-এ কমতে পারে। তো সেরকমই প্রেডিকশন করেছিল এবং সেই জন্যেই কিন্তু আমাদের দেশের আইটি কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি নিচে এসেছিল। তো এবার যে রেজাল্ট অ্যাসেঞ্চার দেখিয়েছে না, সেই রেজাল্ট কিন্তু ফাটাফাটি দেখিয়েছে এবং তারা এক্সপেক্ট করছে গ্রোথ আরও বাড়বে। তো স্যার এই কোম্পানির কিন্তু আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার মধ্যে বেস্ট কোম্পানি এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। চলুন আমরা কোম্পানিটার যে ব্রেকিং নিউজ সেটা নিয়ে আলোচনা করি অ্যাট ফার্স্ট। দেখুন স্যার, যে কোনো কিছু নিউজ যা কিছু পাওয়া যাক না কেন, তাদের কিন্তু এক্সচেঞ্জকে জানাতে হয়। তো BSE NSE-কে তারা কিন্তু জানিয়েছে। তো জিনিসটা কি, দেখুন 12ই জুলাই, অর্থাৎ 12ই জুলাই কিন্তু এই কোম্পানিটার দিকে আমাদের সবার নজর থাকবে। তো স্যার 12ই জুলাই কী হতে চলেছে? দেখুন 12ই জুলাই আমাদের এখানে কিন্তু Q1-এর, দেখুন এখন হচ্ছে কী মাস চলছে, জুন মাস। তো জুন মাস শেষ, জুন মাস শেষ হলে জুলাই মাস শুরু। তো জুলাই মাস থেকে কিন্তু আমাদের Q1-এর রেজাল্ট শুরু হবে। তো স্যার কোম্পানি কিন্তু বোর্ড মিটিং করতে চলেছে। কিসের জন্য? Q1-এর রেজাল্ট, অর্থাৎ 12 তারিখ কিন্তু আমরা Q1-এর রেজাল্ট পাবো, ফাইনাল রেজাল্ট। দেখুন Q1-এর ফাইনাল রেজাল্ট, যেটা কিন্তু এপ্রিল, মে, জুন এই 3 মাসের হয়। তার পাশাপাশি কোম্পানি সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড দিতে চলেছে। তো স্যার বলতে পারেন এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ। যে সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড তারা দিতে চলেছে
সেই ডিভিডেন্ড কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড, অর্থাৎ শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে না। তো কোম্পানি জানিয়ে দিচ্ছে তারা কিন্তু 23শে জুলাইয়ের মধ্যে এই ডিভিডেন্ডটা পে আউট করবে। তাহলে ভালো সময় কিন্তু আসতে চলেছে এবং এই কোম্পানিটা কন্টিনিউয়াসলি 4টে কোয়ার্টারে ডিভিডেন্ড দেয়। তো সেকেন্ড ইন্ট্রিম ডিভিডেন্ড দিতে চলেছে, সেই ডিভিডেন্ড কিন্তু 23 তারিখে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে 23শে জুলাই। তো স্যার যারা ডিভিডেন্ড ইনকাম নিয়ে রিটায়ারমেন্টের কথা ভাবেন বা তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন কোম্পানিটা যদি আমরা ডিভিডেন্ড ইল্ড দেখি তাহলে কোম্পানিটা 3.61% একটা ডিভিডেন্ড দিচ্ছে। আপনি ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা ফেলে রাখছেন, ইয়ারলি অনলি ফর সেভিংস অ্যাকাউন্টে 2.5% আপনি কিন্তু ইন্টারেস্ট পাচ্ছেন। তো এই কোম্পানিটা যদি বাই করেন একটা সেফলি ইনভেস্টমেন্ট হবে, যেখানে ক্যাপিটাল গেন তো হচ্ছেই, তার সাথে কিন্তু 3%, 3.5%-এর ওপরে কিন্তু কোম্পানিটা আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে। তো স্যার বেস্ট ইনভেস্টমেন্ট এইটা হবে কিন্তু স্যার। তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে আমি একটু আগে বললাম যে 4টে কোয়ার্টারেই কিন্তু কোম্পানি ডিভিডেন্ড পে আউট করে। স্যার আমরা যদি কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখি তাহলে দেখা যাবে, দেখুন রিজার্ভ 38,000 কারোর রয়েছে। তো কোম্পানিটার কাছে কিন্তু ব্যাপক রিজার্ভ রয়েছে। দেখুন লং টার্ম বোরিং অনলি ফর 26 কারোর, নেই বললেই চলে। শর্ট টার্ম বোরিং অনলি ফর 27 কারোর, নেই বললেই চলে। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে দেখা যাবে, দেখুন ক্যাশ কত রয়েছে কোম্পানিটার কাছে, 7,629 কারোর ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ফাটাফাটি ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি বা বিজনেস দেখি দেখা যাবে 33,193, 5 বছর আগে সেটা 36,600, 41,500, 41,000টা 47,300, 49,100। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা বাড়াচ্ছে, রিজার্ভ না রেভিনিউ, অর্থাৎ বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে 8,900, সেটা 8,700 হয়েছিল 2021-এ, সেটা 10,800 হয়েছিল। দেখুন 10,000টা 11,400, 11,600। তাহলে কোম্পানি বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে কোম্পানি কিন্তু প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়িয়ে গেছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 60.8% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 19.7% স্টেক হোল্ড করছে। দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 15% স্টেক হোল্ড করছে, আর পাবলিক অনলি ফর 4.3% স্টেক হোল্ড করছে। তাহলে বলতে পারেন কিন্তু 95%-এর ওপরে স্টেক এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার হোল্ড করছে। কেন হোল্ড করছে স্যার বুঝতে হবে কিন্তু, কারণ এই জিনিসগুলোই কিন্তু কনফিডেন্সটাকে বিল্ড আপ করে কোম্পানিটাকে বাই করার বা কোম্পানিটার সম্বন্ধে আপনাকে ইনফরমেশন দেবে, এই প্যারামিটারগুলোই। দেখুন মিউচুয়াল ফান্ড অলমোস্ট 8%, 44টা মিউচুয়াল ফান্ড, এসবিআই 1.40%, এইচডিএফসি 1.15%, আইসিআইসিআই 1.12%, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 19.10%, 1,180 ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। তার পাশাপাশি দেখা যাবে, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি 6%-এর উপরে স্টেক হোল্ড করছে, 35টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 4.38% স্টেক হোল্ড করছে। তো কেন এত ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে? কারণ কোম্পানি কিন্তু একটু আগে যেটা বললাম, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে কোম্পানিটা সেফলি আপনাকে ক্যাপিটাল গেইন তো বানাবেই, তার সাথে কিন্তু ইয়ারলি ভালো একটা ডিভিডেন্ডও পে আউট করে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানিটা তুলনামূলকভাবে ভালো বিজনেস করছে আদার্স যেসব আইটি সেক্টরের কোম্পানিগুলো রয়েছে, যেটা কিন্তু তার শেয়ারের যে চার্ট সেটাই বলে দিচ্ছে। তার পাশাপাশি কোম্পানিগুলোর ভালো সময় আসতে চলেছে, কারণ রেট কাট এই বছরে ফেড বলছে একবার হবে। তো 2025-এ কিন্তু আরও অনেকবার হবে, কারণ রেট অনেকটা হাইয়ে চলছে প্রতি কটা দেশের ইনফ্লেশনের জন্য। তো স্যার যদি রেট কাট হতে শুরু করে তাহলে এই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে এবং এই কোম্পানিগুলোকে আর ধরতে পারবেন না। এটাই কিন্তু সঠিক সময় স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। তো ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজটা আপনাদের জানানোর চেষ্টা করলাম, কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম। এটা কিন্তু লার্নিং পারপাস, এটাকে বাই সেল রেকমেন্ডেশন নেবেন না, কারণ আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই। তো আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।